আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে কাঁঠালের বিচি দিয়ে মসুরের ডাল আর আলু দিয়ে রান্না করব। কিভাবে করব সেটা দেখানোর জন্য আমি রেডি হয়েছি। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি, আর এই হাঁড়িটাতে হালকা গরম পানি করে নিয়েছি। গরম পানির কারণ, কাঁঠালের বিচি ছিলে কেটে গরম পানিতে রাখবো, তাহলে ওর যে একটা কষ থাকে এই কষটা বের হয়ে যাবে। এই যে হাঁড়ির সাথে এক হাত দিয়ে দেখাচ্ছি, কারণ আমি দেখানোর জন্য বলছি। এটা দুই হাত ইউজ করব, ক্যামেরা ধরে আছি জন্য আমি এক হাত দিয়ে দেখালাম। এই যে একটা দেখালেই বুঝে নেবেন। একটা বিচিকে এরকম মাছ বরাবর কেটে নিয়ে এই যে, তো এইভাবে আমি সবগুলো বিচি কেটে নেব। ভিউয়ার্স, সবগুলো একসঙ্গে কেটে নিলাম। এখন দেখুন, এটা সহজ বুদ্ধি হচ্ছে, একসঙ্গে কেটে নিলে এই যে শুকনা বিচি শুধু খোসাগুলো একাই ছড়ে যাবে। একটু নাড়াচাড়া করতে করতে এই যে ভিউয়ার্স, একটু চুলার উপরে গরম করতে দিলাম, তাহলে এই যে লাল খোসাটা এর বিচির কষটা ছেড়ে যাবে। আর এখানে 4টা বড় আলু নিয়েছি, কাঁচামরিচ লাল মরিচগুলো নিয়েছি 8-10টা। কাঁচামরিচের ফ্লেভার এইটাতে ভালো লাগবে। হাফ কাপ মসুরের ডাল নিয়েছি, ধুয়ে রেখেছি। টমেটো দিয়ে দেব 4টা। টমেটোর ফ্লেভারটা খুব ভালো লাগবে। ভিউয়ার্স, এটা কিন্তু ফ্রোজেন করা টমেটো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই টমেটো বের করে নিয়েছি। এবার এই যে উপরের পাতলা খোসা, এই খোসাটা ছড়িয়ে তারপরে কেটে দিয়ে দেব। সবগুলো এভাবে ছড়িয়ে নেব। ভিউয়ার্স দেখুন, এই যে একটু গরম করে নিলাম, এই যে কষ ছাড়তে বসেছে। এই কষটা ছেড়ে নিলে তরকারিটা স্বাদ হয়, না হলে এই কষ সহ রান্না করলে একটু দেখবেন তরকারির ফ্লেভারটা কাঁঠালের আঠা আঠা ভাব থাকে হালকা করে। ভিউয়ার্স, কড়াই দিয়েছি চুলাতে, তেল দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম। ভিউয়ার্স, 2টা শুকনা মরিচ হাফ করে নিয়েছি, আর একটা গোটা রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিব। ব্রাউন কালার করে নেব। 12 সস দিয়ে দিব হাফ চা চামচ। ডাল ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়েছি, হাফ কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। মরিচগুলো দিয়ে দিলাম, লাল মরিচগুলো। আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। এবার অন্যান্য মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। 1 চা চামচ একটু কম ভিউয়ার্স, কারণ এখানে কাঁচামরিচ পাকামরিচ দিয়েছি। আর জিরা গুঁড়া 1 চা চামচ। 12 সস সহ ধনে গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ডালের সঙ্গে। 2 থেকে 3 মিনিট কষাবো ভিউয়ার্স। আলুগুলো দিয়ে দিব।
এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে সব সহ এখন কষাবো 5 মিনিট মতো। লবণটা ডাউল সিদ্ধ হয়ে গেলে তখন দেব। ভিউয়ার্স ঢেকে দিব, ঢেকে কষাবো। কষানো হয়ে গেছে। এই যে ভিউয়ার্স টমেটো দিয়ে দিলাম। ফ্রোজেন করা টমেটোটা বের করে একটু রাখলে এরকম নরম হয়ে যায়, তখন উপরের খোসা ছিলে কেটে দিয়ে দিতে হয়, কিন্তু ফ্লেভার একই থাকে। দিয়ে দিলাম। হয়ে গেছে, এবারে পানি দিয়ে দেবো। আশা করি ভিউয়ার্স সবজিটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা নতুন একটা সবজি। ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার সঙ্গেই থাকবেন, আশা করি ভালো লাগবে। কি দিয়ে দিব 1 চা চামচ। আটকে দেব, মানে ঢেকে দেব, 10 মিনিট রান্না হবে। ভিউয়ার্স এবারে লবণ দিয়ে দেব। দেখুন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভিউয়ার্স রান্না কমপ্লিট, দেখলে বুঝতেই পারছেন। এখন নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দেব। আর এটা সাদা ভাত, রুটি যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে খুব ভালো যাবে। চেখে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।